নির্বাচন পরবর্তীতে সংস্কার হবে না বললেন নাহিদ ইসলাম। এদিকে আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য, যে জবাব দিলেন রিজভী। জানাবো আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত, কি বলছেন পার্থ। ঈদের আগে এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তি চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা, বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পরবর্তীতে সংস্কার হবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলেছি। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে নির্বাচন পরবর্তীতে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টির তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে। আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয় তাহলে কেন এত মানুষ জীবন দিলেন, কেন এত মানুষ রক্ত দিলেন? আমরা দেখেছি অনেকেই সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের মানুষের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ ইসলাম আগামীতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য, যে জবাব দিলেন রিজভী। আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য, এমন প্রশ্ন উঠায় তার জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। রিজভী বলেন, অনেকে বলে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য, নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। গদি রক্ষার জন্য দেশকে রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক আত্মদানের মধ্যে দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের জনগণের ভোটে না হলেও জনগণের সমর্থন রয়েছে, কারণ সব আন্দোলনকারী দল আপনাদের সমর্থন দিয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, একবার বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হবে, আবার কখনো শুনছি মার্চে, আবার বলা হচ্ছে জুনে। এ ধরনের বক্তব্য না দিয়ে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। তিনি বলেন, যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের কথা বলছে যে আপনারা সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময় দিন যাতে নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো ডিসেম্বর শুনি, আবার কখনো শুনছি মার্চ, আবার শুনি জুন। এই ধরনের পেন্ডুলামের মতো বক্তব্য তুলছে অন্তর্বর্তী সরকারের। এই দোদুল্যমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। এ সময় ন্যায় বিচার নিশ্চিত হওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে, সেই ন্যায় বিচারের মাধ্যমে প্রকৌশলী ইশরাক মেয়র হিসেবে আদালত থেকে স্বীকৃতি পেয়েছেন। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথায় কি লিখলো বললো কিছু যায় আসে না। তিনি আরো বলেন, ইশরাক জোর জবরদস্তি করতে পারত, সে অত্যন্ত জনপ্রিয়, 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারত, করে বলতো 5ই আগস্টের পরে আমাকে ঘোষণা করা হোক। যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারত, সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত, কি বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষমা না চায় এবং তাদের বিচার না হয়। পার্থ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আপনাদের নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা, উপজেলা বা গ্রামে 5ই আগস্ট ও গত 17 বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন?
পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি। বিজেপি চেয়ারম্যান বলেন, আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী না আসে। এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে 10 বার চিন্তা করে। 75-এর গণহত্যা নিয়ে পার্থ বলেন, 1975 সালে 5ই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই, কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয় তাহলে লীগের ভুলের বইটা বা দিকে আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয় তাহলে লীগের ভুলের বইটা বাদিকে রাখতে হবে আর শুধু দেখতে হবে। জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না। ঈদের আগে এটিএম আজহারুলের নিঃশর্ত মুক্তি চায় জামায়াত। পবিত্র ঈদ উল ফিতরের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। জামায়াতের আমির আরও বলেন, আমরা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা, বলছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, কিন্তু বিগত 15 বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা। নাহিদ ইসলাম বলেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল, তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তবে তাদের সঙ্গে সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী ও জুলাই হত্যাকাণ্ড আওয়ামী লীগ জড়িত। এই সব কিছুর বিচার নিশ্চিত করতে হবে, কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না। সংখ্যালঘু প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া 5ই আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে, এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।